বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? এই রমজান মাস ঢোকার পরে কিন্তু আমাদের অনেকের সাথে এত চাপাচাপি করে লাগে নাই। আর অন্যান্য জায়গায় কিন্তু প্রোডাকশনের জন্য প্রেশার দেয় রমজান মাসে বেশি দেয়, আমার জানা মতে আর কি। আমরাও যখন ওয়ার্কার ছিলাম আমরাও এটা অভ্যস্ত দেখে। আমাদের ক্ষেত্রে ভিন্ন, কারণ রমজান মাস হচ্ছে সোয়াবের মাস। আমরা আমল করব, নামাজ কালাম করব, রোজা রাখব। এই মাসে আমরা মানুষকে চাপাচাপিও কম করব, ভালো কথায় ভালো ব্যবহারে কাজটা আদায় করে নিতে হবে নাকি? এই কথা বলো, ঠিক কি না? এবং এই মাসে আমাদের সবারই কিন্তু টাকার প্রয়োজন। যাদের টাকার প্রয়োজন এরা কিন্তু অ্যাবসেন্ট করে নাই, আর যাদের টাকার প্রয়োজন নাই, যাদের টাকা চতুর্দিকে আসে তারা অ্যাবসেন্ট করে, ঠিক কি না? আবার অনেকে আছে অসুস্থতার কারণে অ্যাবসেন্ট করে। দুইটা কারণ থাকে। একটা হইছে যদি এই অভ্যাস থাকে, খারাপ অভ্যাস, বদ অভ্যাস, তাহলে অ্যাবসেন্ট করবে। যেমন আমাদের একটা রাবিয়া নামের একটা অপারেটর আছে, অনেকে ডাকে কি লামিয়া, নামের কোনো শেষ নাই। ওই শুরু থেকে অ্যাবসেন্ট আর অ্যাবসেন্ট, ঠিক কি না? ওর সাথে যারা ঢুকছে শুরু থেকে অ্যাবসেন্ট আর অ্যাবসেন্ট। গত কয়েকদিন আসছে, একদিন এসে ডিউটি করে পরে দেড় আসে না, বলে যে আধা ঘন্টা গাড়ি লেগে দাঁড়া রয়েছি, গাড়ি ফেল করছে। আসলে কি আধা ঘন্টা দাঁড়ায় থাকার লোক হয়? জীবনও না। তো ওই বলে যে বাসায় বসে রয়েছে, চলতে পারবো। 10 টাকা গাড়ি ভাড়া নাই, বদ্দার থেকে এখানে 10 টাকা গাড়ি ভাড়া লাগে। বদ্দার থেকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসার কোনো মরদ নাই, কিন্তু কথা আছে বড় বড়। এখানে আমরা সবাই, আমি সহকারে, আমরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা ক্ষমতা দেখায় কথা বলবো না, অহংকার গৌরব দেখায় কথা বলবো না। সবসময় নম্র ভদ্র একদম নত হয়ে চলতে হবে আমাদেরকে। যারা নম্র ভদ্র নত তাদেরকে আল্লাহ পছন্দ করে। যদিও দুঃখ কষ্ট বেশি দেয়, তাদেরকে কি করে? আল্লাহ তাআলা পছন্দ করে। আর যারা নম্র ভদ্র না, মাথা গরম পাগলা তার সেরা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তারা অধৈর্য লোক। ধৈর্য থাকতে হবে। আমাদের দুঃখে সুখে যত ঝামেলা হোক না কেন, আমাদেরকে ধৈর্যশীল থাকতে হবে। ধরো কোয়ালিটি ঠিক রাখার জন্য বা প্রোডাকশনের জন্য চাপাচাপি করলই, তোমাদেরকে ধৈর্য হারানো যাবে না। ধৈর্য থাকতে হবে, থাকতে হবে কি না? ধৈর্য থাকলে তোমার প্রোডাকশন ভালো হবে, কোয়ালিটি ভালো হবে। তুমি কাজটা বুঝো নাই, একবারের জায়গায় 10 বার বুঝাই দিব। ইনচার্জ আছে, সুপারভাইজার আছে, ইনচার্জ আছে, তোমাদের পিএম স্যার আছে, সর্বশেষ আমি আছি। আমারে বলবা, আমি তো সব মেশিন পারি ইনশাল্লাহ। পারি কি না? আমি সবাইকে দেখাই দিই, আমার কাছে কোনো অহংকার হিংসা কোনো কিছু পাইবা না। আমি সবার সাথে মিশি কি না? সবার সাথে সম্পর্ক থাকা ভালো। আবার সম্পর্ক থাকতে গেলে অনেকে আছে নানান মানুষের নানান মন্তব্য, যারা মন্তব্য করে এরাই সমস্যা, এদেরই ডিস্টার্ব আছে, ঠিক কি না? যারা ভালো মানুষ এরা কখনো মন্তব্য করে না, খারাপ কোনো সমালোচনা করে না। যারা ভালো মানুষ সবসময় ভালো সমালোচনা করবে, আর খারাপ কোনো কিছু কেউ বললো সেটা সমাধা করবে, একদম নিরিবিলি রাখবে, তাই নাকি? এরকম কি না? এরকম না। আর এরকম যদি না হয় তাহলে আমরা নামাজ রোজা যত কিছুই পড়ি না কেন, আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। করবে? কারণ আমাদের তো আমল নামাই ঠিক নাই, আমাদের কলব ঠিক নাই, আমাদের নীতি ঠিক নাই। আমাদের নীতি, আমল নামা, আমাদের কলব ঠিক হইতে হবে, বুঝছেন সবাই? এখন থেকে আমরা 8 ঘন্টা ডিউটি করাবো। যাদের প্রোডাকশন হয় না অথবা যাদেরকে রাখে একমাত্র তারাই থাকবে। এখন যাকে আমরা বলবো থাকতে হবে মানে থাকতে হবে। গার্মেন্টসে আসার টাইম আছে, যাওয়ার টাইম নেই। শিপমেন্টের জন্য 1-2 ঘন্টা এদিক সেদিক করে ছুটি দিতেই হয়। 8 ঘন্টা করানো যায় না? যায়। এই যে ধরো আমরা যে টাইমে অফিসে আসি, এই টাইমে অনেকে ঘুমায় না? আমরা অফিসে আসি, জব করি, আর আমাদের ইনকামের ট্যাক্সে কিন্তু দেশের চাকা সচল থাকে। শুধু আমাদের না, যারা দিনমজুর বা বিভিন্ন কর্মস্থলে যারা কাজ করে, যাদের ইনকাম আছে, যারা ইনকাম করে, এই ইনকামের দ্বারা দেশের চাকা সচল থাকে। এই যে এখন কিন্তু আল্লাহর মধ্যে তোমাদেরকে বিএমপি ক্ষমতায় আসলে আমি বলছিলাম না, গার্মেন্টসে কাজকর্ম সব কিছু বাড়বে বলছিলাম, এবং ব্যবসা বাণিজ্য হবে। কারণ বিএমপির সাথে বহির্বিশ্বের ভালো একটা সুসম্পর্ক আছে। যেমন সৌদি আরব, ইউরোপ কান্ট্রির অনেক রাষ্ট্রের, চীন, অনেকে কিন্তু তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করতেছে। এটা কিন্তু আমাদের জন্য ভালো। এখন যারা ধরো দেশের মঙ্গল চায় না, বিরোধী দল, যারা ধরো যাদের মনে হিংসা ক্রূরতা, এরা কিন্তু এটার বিরোধিতা করবে। যখন সবসময় খারাপ লোক যাদের সাফল্য দেখবে, তারা খারাপ লোকের কিন্তু জ্বলবে। তোমার হোক আমার হোক, যাদের যে ভালো কিছু করবে খারাপ লোকের জ্বলবে। একটা উদাহরণ দিই, তোমরা ভালো যদি প্রোডাকশন দাও, দেখবা যে প্রোডাকশন দিতে পারে না, সে তোমার গিয়ে ফুসফুসায় বলবো, এই তুই প্রোডাকশন কেন বেশি দেস, তুই একটু কমাই দে, আমার গালি দিব। এরকম লোক আছে কি না? আছে না? এরকম অ্যাভেলেবেল। আর এরকম লোক, এই কথা বলিও না, কথা বলতে না করছি না, নাই এরকম লোক যে বলে নাই, হে সবার আগে গিয়ে বলবো 10 পিস প্রোডাকশন কমাই দে।
আমি যেটা বলি একদম ঠাসঠুস, আমার ভিতরে কিছু নাই। যে বলবে এরকম লোক নাই, সে বলবে 10 পিস কমাই দে, আমরা এটা বেশি পারবো না, খোড়া মারা থাকবো। খোড়া মারার দিন নাই এখানে আমার কাছে, খোড়া মারা গ্রুপিং, আমি এটা দিব, আমি এটা গিয়ে আদায় করব, দাবি দেওয়া, এই ধরনের আসোদা মুসোদা বুদ্ধিটা আমার কাছে নিয়ে আসবেন না কেউ। আমার কাছে ছুটি লাগলে আমি সবারই ছুটি দেওয়ার চেষ্টা করি, যাদের প্রবলেম ঠিক কিনা দেওয়ার চেষ্টা করি। আর ছুটি না শুধু, আমি যেভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করি, আপনারা তো আরও মানুষের সাথে কাজ করছেন, আমি একটু কর্কশ আর কি, একটু কর্কশ, আমার কথাবার্তা একটু হার্ড লেভেলের হলে আপনাদের জন্য ভালো। হক কথা কিন্তু তিতা লাগে, তিতা লাগে কি না? আপনি হক কথা বলবেন, তিতা লাগবে। আপনি নিমের যে গোটা আছে, নিমের যে পাতা আছে, আপনার শরীরে অ্যালার্জির মধ্যে আপনি দেন, উপকারে আসবে। নিম এই ওষুধটা তিতা না মিডা? তিতা। আপনার ফ্যাটের জন্য ভালো কিছু খাইতে হইলে আপনি তিতা করলা খাবেন। তিতা করলা মিষ্টি না তিতা? অথচ তিতা করলা সবজির দাম বেশি। দাম বেশি কিনা না কম? কম। এই জন্য হক কথা তিতা বেশি, বুঝছেন? এখানে মিটিংয়ে আসলে আপনি যেটা জানবেন না, যেটা শিখবেন। আমরা দোলনা থেকে একদম মৃত্যুর ইয়াতামাদি আক্তামাদি, আমাদের শিক্ষার শেষ নাই, আছে? শিক্ষার শেষ নাই। সবসময় সবাই পজিটিভটা শিখবেন, নেগেটিভ না। নেগেটিভ মাইন্ডের যারা, তারা কখনো মৃত্যুর আক্তামাদি পরিবর্তন হয় না, ভালো হয় না, যদি আল্লাহ যতক্ষণ তামাদি রহমত না করে। আল্লাহ রহমত করলে পরিবর্তন হয়, আর পরিবর্তন হইতেই হবে। আপনি যদি পরিবর্তন না হন, তাহলে আপনি 2-4-5 জনের সাথে চললে, আপনার সাথে যতই মুখে মুখে ভালো বলুক, বান্ধবী এমক সেমক, আপনার পিছনেই বলবো ওর খাসিয়ত এরকমই, বলবে না? বলবে কি না? আর আমাদের যারা প্রোডাকশনের লোক আছে, সুপারভাইজার, ইনচার্জ, সিএম, ম্যানেজার, জিএম, ওরা যতই ভালো হোক, আপনাদেরকে যতই একদম ডাইলা দোক, একদম কইলজা সিরা দোক, আপনাদের কাছে সবার কাছে কিন্তু ভালো হইতে পারবে না। পারবে? যে প্রোডাকশন দিতে পারে তার কাছে সবাই ভালো, আর যে অর্ডার প্রোডাকশন দিতে পারে না, সেই অর্ডারের কাছে সুপারভাইজার ভালো থাকবে না, ইনচার্জ ভালো থাকবে না, পিএম ভালো থাকবে না, ম্যানেজার জিএম ভালো থাকবে না, থাকবে কোয়ালিটি ভালো থাকবে না। যে অর্ডার কোয়ালিটি ভালো দিতে পারে, সেই অর্ডারের কাছে কোয়ালিটি সবাই ভালো। আর যে অর্ডার সুদূর বুদুর কোয়ালিটি দিবে না, এবং উল্টা আরও ইগুনিয়া কথা বলবে, এটা চলবে এমক সেমক, আমরা কাজ করছি না, অন্যান্য জায়গায় করে আসছি, ওই অর্ডারের কাছে কোয়ালিটিও ভালো না, সুপারভাইজার ইনচার্জও ভালো থাকবে না, কারণ কাজের কথা বলতেছো তো। আর যদি অকাজের কথা বলতো, ঠিক আছে কর, চলবে, আরে যা হয়েছে আমি দেখবো, তাইলে হ্যাঁ ঠিক আছে, এর কাছে ভালো। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে তোমাদেরকে। কোয়ালিটি ভালো, তোমাদের প্রোডাকশন ভালো, তোমরা এখান থেকে যদি তোমরা নিজেদেরকে পরিবর্তন কইরা, তোমাদের কাজ কাম ঠিক কইরা এই জায়গায় চাকরি ছাড়া অন্য জায়গায় গিয়েও জয়েন করো, তোমাদের কিন্তু ভালো বলবে। বলবে মেয়ে তুমি কোথায় কাজ করছো? এমক জায়গা। এমক জায়গার নামও হবে, তোমারও নাম হবে, যে না মেয়েটা ঠিক আছে বা ছেলেটা ঠিক আছে, আর কোয়ালিটিও ভালো, আচার আচরণও ভালো, আর কাজের প্রোডাকশনও ঠিক আছে। বলবে কি না এটা? বলবে না বলবে না? হ্যাঁ। আর ওই জুতা চুরির বিষয়টা বলছি, যে বেশিরভাগ মেয়ের আর জুতা চুরি হয়, করো ভিডিও হোক, বেশিরভাগ কিন্তু মেয়েদের জুতা চুরি হয়। তোমরা কি করবা? সবাইকে কাটিং থেকে কাপড় টুকরা দিবা, এটা আমি বুঝবো কোম্পানির সাথে। সবাইকে কাটিংয়ের থেকে কাপড় টুকরা দিবা, সবাই একটা করে ব্যাগ বানাবা, ছোট করে জুট কাপড় দিয়া। কি করবা? একটা করে জুট বা ব্যাগ বানাবা। ব্যাগ বানাইয়া যাদের জুতাগুলো নতুন, ব্যাগে করে হাতে করে না, তোমার মেশিনের পাশে তোমারটা তোমার দায়িত্বে রাখবা। কি বলছি বুঝছো? কেউ আইসা সুপারভাইজার, ইনচার্জ, সিএম আমাকে বলবা না স্যার আমার জুতা হারাই গেছে গা, আমার টাকা হারাই গেছে গা। তোমাদের টাকা পয়সা, মোবাইল তোমরা তোমাদের নিজ দায়িত্বে রাখবা। এখন দেখা যায় ওই ছেলেটা করে মোবাইল নিয়ে গেছে যে পিছনে, হ্যাঁ বললা, কাজ করার সময় মেয়েদের দিকে তাকাইতে হয়, ওর মোবাইল নিবে না কার মোবাইল নিবে? ওর মোবাইল। হ্যাঁ বলতে পারে না, ওই যে বেডিটার দিকে আগ করে তাকাইতে হয়, ওর ব্রেইন থাকে অন্যদিকে। কাজে মন থাকতে হবে। কিসে? কাজে। যার যার মোবাইল, যার যার জিনিসপত্র তার হেফাজতে থাকতে হবে। থাকতে হবে কিনা? কথা বলো না, থাকতে হবে। সবাইকে তোমাদের টাকা পয়সা হোক, যে জিনিস হোক, তোমরা এটা যত্ন সহকারে নিজেদের দায়িত্ব রাখতে হবে। কি বলছি বুঝছো? আর টার্গেট যেন ইনশাল্লাহ কম না হয়, কোয়ালিটি যেন ঠিক থাকে। টার্গেট কম হবে না ঠিক থাকবে? যারা কম হবে এরা আওয়াজ করবে না, আর যারা বলবে টার্গেট ঠিক থাকবে তারা কিন্তু আওয়াজ করবে। টার্গেট কোয়ালিটি ঠিক থাকবে কিনা? ইনশাল্লাহ ঠিক থাকবে। ঠিক আছে, আমরা সবাই রোজা রাখছি। হয়তো মেয়েরা, এই কথা বলি না, অনেক আমাদের মা বোন যারা আছে, অনেকের হয়তো শারীরিক সমস্যা থাকার কারণে অনেকে রোজা থাকতে পারে না। যদি এই ধরনের কারো প্রবলেম থাকে, সুপারভাইজার ইনচার্জকে বললে তুমি লাঞ্চ টাইম নিয়ে যাও বা তুমি খাইতে যাও, কোনো অসুবিধা নাই। তুমি থাকতে না পারলে তো জোর নাই, আছে? তাইলে দেখো, ছেলেরা উপরে না মেয়েরা উপরে? ছেলেরা উপরে, কারণ এরা হইছে ঘরের কর্তা। কারণ আমাদের বাবা মা, বড় ভাই, এরা হইছে গার্ডিয়ান, ঠিক না? আমরা মানি না সব সময়। এখনকার মেয়েরা বলে কি নারী পুরুষ সমান অধিকার। আরে কেমনে?
তুমি আমরা 30 দিনে 30টা রোজা রাখতে পারবো, তোমরা পারবা? তোমাদের এই ক্ষমতা আল্লাহ দিয়ে দেয় নাই। তারপরে আমরা আল্লাহ মুসলমান ইসলামে আছে নারী নেতৃত্ব হারাম, তাইলে তোমরাও সমান হইলা কেমনে? তারপরে আমরা ইমামতি করতে পারি, ছেলেরা ইমামতি করতে পারে, জানাজা পড়াইতে পারে, তোমরা পারবা? পারে না। এটা নাই, বিধানে নাই যেগুলা, না তাইলে কেমনে? যেখানে উপর আল্লাহ সেপারেট করে দিছে, ছেলে মায়েদেরকে মায়েদের সম্মান দিছে আমাদের নবীজি, ছেলেদেরকে ছেলেদের সম্মান দিছে, সেখানে ছেলে নারী পুরুষ এক কখনো হয় না। হয়? নারী পুরুষ সমান অধিকার না? অধিকার না? ছেলেরা সবসময় বেশি, বেশি কিনা বলো না? বেশি কিনা? শুধু শাহবাগী যারা আছে, বিধর্মী যারা আছে কিছু, এদের কাছে নারী পুরুষ সমান অধিকার। আর যারা মুসলমান প্রকৃত, তাদের কাছে নারী পুরুষ সমান অধিকার না। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই আমার ভিডিওটা, এই শোনো, এই তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।